आईसीसी हमेशा जब इंडिया ने बुली किया ना, धमकियां दी हैं, तो आईसीसी बकरी बन गया हमेशा। इंडिया इज द मेजर फाइनेंसियर ऑफ क्रिकेट, तो इसलिए पैसा। পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবির সাবেক চেয়ারম্যান নজম শেঠি এবার আইসিসিকে বড় চ্যালেঞ্জ দিয়েছেন। এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে প্রমাণ করতে হবে তারা ভারতীয় ক্রিকেট বোর্ড নয়। মানে বহুদিন ধরে ভারতের আধিপত্যের কাছে আইসিসির মাথা নত করার যে অভিযোগ রয়েছে, সেখান থেকে নিজেদের বের করে আনার একটা সুযোগ পেয়েছিল আইসিসি। তবে শেষ রক্ষা হলো না। ক্রিস গেইলের সেই পুরনো কথাই হলো সত্যি, আইসিসি আসলে চলে ভারতের নির্দেশেই। সেই লেজটা এবার সরাসরি দেখল ক্রিকেট দুনিয়া। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণকে নিয়ে তৈরি হওয়া দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটেছে। কয়েকদিনের নাটকীয়তার মধ্যে নিরাপত্তা শঙ্কায় শেষ পর্যন্ত ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে অনড় থেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসিও আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না বলে জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসি বলেছে, ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। আর তাই বিসিবির শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-20 বিশ্বকাপের 10ম আসর শুরু হবে আগামী 7 ফেব্রুয়ারি। পাশাপাশি বিবৃতিতে নিজেদের দায়ও এড়িয়েছে আইসিসি। তারা বলছে, টুর্নামেন্ট খুবই কাছে, আর তাই বিসিবির অনুরোধ পূরণ করা বাস্তবসম্মত নয় বলে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। বিসিবির পক্ষ থেকে ভারতে বাংলাদেশের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। সেটি নিয়ে 3 সপ্তাহের বেশি সময় ধরে আইসিসি স্বচ্ছ ও গঠনমূলক একাধিক আলোচনার মাধ্যমে বিসিবির সঙ্গে সম্পৃক্ত ছিল। অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা বিশেষজ্ঞদের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি মূল্যায়ন করা হয়েছে বলেও উল্লেখ করেছে আইসিসি। সংস্থাটি লিখেছে, মূল্যায়নের সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে যে ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এসব তথ্যের ভিত্তিতে আইসিসির সিদ্ধান্তে আসে প্রকাশিত ইভেন্ট সূচি সংশোধন করা উচিত হবে না। ভারতীয় উগ্রপন্থীদের হুমকির মুখে গত 3রা জানুয়ারি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই ভারতের মাটিতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা কতটুকু তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। একজনের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা ভারতে বিশ্বকাপ দলের ক্রিকেটার সহ অন্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিসিবি ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। পরে 4 জানুয়ারি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পাঠানো হয়। বিষয়টি নিয়ে প্রায় 3 সপ্তাহ ধরে আলোচনা চলে। হয়েছে ভিডিও কনফারেন্স এবং সশরীর আলোচনা, এমনকি আইসিসির ভার্চুয়াল বোর্ড সভাও। অবশেষে 21 জানুয়ারি অনুষ্ঠিত সেই সভার পর আইসিসি জানায়, বাংলাদেশকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী খেলতে হবে। বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না জানিয়ে আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি লিখেছে, বুধবার অনুষ্ঠিত এক বৈঠকের পর বিসিবিকে ভারতে গিয়ে খেলবে কিনা নিশ্চিত করতে 24 ঘণ্টার সময়সীমা দেয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে কোনো নিশ্চিতকরণ তথ্য না পাওয়ায় আইসিসি নিজেদের প্রতিষ্ঠিত প্রশাসনিক ও বাছাই প্রক্রিয়া অনুযায়ী একটি বিকল্প দল চিহ্নিত করার পথে অগ্রসর হয়। টি-20 বিশ্বকাপে জায়গা করতে না পারা দলগুলোর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংধারী স্কটল্যান্ড। বাংলাদেশের পরিবর্তে এবারের টি-20 বিশ্বকাপে খেলার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে আইসিসি। সি গ্রুপে বাংলাদেশের জায়গায় ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালির বিপক্ষে খেলবে স্কটিশরা।